খুবই সেনসিটিভ, জাতি জানে, এবং এই জাতি জানেন বিধায় কিন্তু আজকে আওয়ামী লীগের বর্তমান সরকারের পায়ের নিচে মাটি নাই। আর সেই মাটি নাই বলেই কিন্তু তারা এইসব নাটক, নভেল, সিনেমা করছে। এখন সিনেমার দিকে তারা ধাবিত হয়েছে, সাদা কালো বাদ দিয়ে এখন ডিজিটাল কোথাও করতে পারে নাই, কালার ছবিতে চলে গিয়েছে। তো সেই 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 জায়গায় আমি ওনার একটা একটা করে উত্তর দিচ্ছি, সময় একটু লাগবে, যদি আপনি কিছু মনে না করেন দিতে পারেন। উনি বলেছেন যে উনারাই স্বাধীনতার সপক্ষের এবং হ্যাঁ, এটা শেষে বলতে পারবো, এবং উনারাই মুক্তিযুদ্ধ করেছেন। আমরা রাজাকারদের কাছে আমরা পতাকা দিয়েছি। আমার বাড়ি জামালপুর, অনেকখানি এই কথাটা বলি। জামালপুরে একজন মন্ত্রী আছে, যেটা 96 মন্ত্রী হয়েছিল সালাম তালুকদারকে ফেল করার জন্য, পুরস্কার হিসেবে তার নাম নুরু মলনা। অত্যন্ত নরমাল পরিবারের, অত্যন্ত মানে যেভাবে যেটা কখনো চিন্তাই করতে পারে না সে এমপি হবে, তাকে মন্ত্রী করা হয়েছে। প্রথমে কে দিয়েছিল? শেখ মুজিবুর রহমান যেমন প্রথমেই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, ঠিক তেমনি তার সুযোগ্য কন্যা প্রথমেই কিন্তু তাদের হাতেই আগে পতাকা তুলে দিয়েছিলেন। প্রত্যেকটা জিনিস আমরা ক্রমধাবমান, ক্রমবর্ধমান, আস্তে আস্তে বাড়তে থাকে। হতে পারে বিএনপিও দিয়েছিল, তারা তাদের একটা পাশ করে তাদের ম্যান্ডেট নিয়ে আসছে, হয়তো দিয়েছে। তারপর আমি বলি যে আজকে উনি খুঁজে পান না ওনার দলের কে কে আছে, কিছুটা বলি, নাম বললাম না, আজকে সম্মান করলাম এইটুকু। বর্তমান ক্যাবিনেটে যারা আছেন তাদের তো আমাদের কাদের সিদ্দিকী সাহেব বলেছেন, তারপরেও আমি একটু আরেকবার স্মরণ করি একবার, যে আমাদের সরকারের যে আত্মীয়, পরম আত্মীয়, উনার বাড়িতেই কিন্তু ক্যাম্প ছিল। উনি একজন ফুল ডাক সাইটের মন্ত্রী। আমাদের বর্তমান যে কাদের সিদ্দিকী সাহেব বলেছেন একজনের কথা, উনি ময়মনসিংহের তৎকালীন 9 মাসের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ছিলেন। উনি কি জেলা প্রশাসক হয়ে মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, না রাজাকারদের প্রশিক্ষণ দিয়েছেন? পাকিস্তানের আন্ডারে চাকরি করা অবস্থায় একমাত্র পালিয়ে গিয়ে বিদ্রোহ করতে হয়, আইদার কোনো অয় নাই। ওনার দলের একজন কেন্দ্রীয় কমিটির, উনি কেন্দ্রীয় কমিটিতে আসছেন, ওনাকে কংগ্রেচুলেশন জানানোর পাশাপাশি জনগণের সামনে বলছি, কেন্দ্রীয় কমিটির একজন একদম নাম করে একজন সম্পাদক, উনিও চাঁদপুরের কোন এক জায়গায় জেলা প্রশাসক ছিলেন, নাম নাই বললাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, তাকে আমি সম্মানই দিলাম, চেয়ারকে সম্মান দিতেই হয়। উনিও চাঁদপুরে তখন তৎকালীন জেলা প্রশাসক ছিলেন। আজকে যিনি অনেক বড় নেত্রী, উনার রাজাকারদের গ্যাজেটের নাম্বার হচ্ছে নেত্রী, আমি আবারও বলছি 7/8/71, 7ই জুলাই 1971 পাকিস্তানের গ্যাজেট বইতে তার নাম আছে। চাইলে এখন ইউক্লিক্সের যুগ, আপনি ক্লিক করে বের করতে পারবেন, আমি বের করেই আমি খবরগুলো লিখে নিয়ে আসছি। এই হলো, এবং এই আইন কানুন স্বরাষ্ট্র এই প্রণয়নের মন্ত্রী যিনি সংসদে আছেন, তো অবশ্যই আছেন, এবং অনেক বড় মাপের নেতা, অনেক বড় মাপের নেত্রী। আইনের প্রতি যেটা যিনি যারা এত কিছু করেন, তাদের একজন আছেন, ছিলেন নেজামি ইসলামী পার্টির প্রচার সম্পাদক, উনি একজন হাফেজও বটে, উনার বড় ভাই শান্তি কমিটি গঠনে সহায়তা করতেন, তার প্রেসের ম্যানেজার ছিলেন। আপনি যদি বলেন জনগণের সামনে, আমি নামগুলোও বলতে পারি, এবং নামগুলো বললে হতে পারে যে কালকে আমার জীবন নিয়ে সংশয় হতে পারে, বাট আমি পরোয়া করি না। জীবন তো একটাই, আমি এখানে বসে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি, সো ওই নিয়ে আমার কোনো ভয় নাই। তো এই যে কথাগুলো, একটাও কি আপনি, শাস্তি দূরের কথা, পোস্ট দেওয়ার সময় পোস্ট কাকে দেয়, সম্মানীয় কাকে করে, যাকে যোগ্য মনে করে। অযোগ্যতায় যেখানে যোগ্যতা সামিল, সেখানে আর পরেও কি আপনি বলবেন যে জাতির সামনে আমি মিথ্যা কথা বলছি, অসত্য কথা বলছি? জাতি যদি এই অসত্যকে মেনে নেয়, যদি আমাকে ধিক্কার দেয়, আমি সেই ধিক্কারকে মাথায় তুলে নিব। আর যদি জাতি না মেনে নেয়, আর আপনাদের বর্তমানে বললেন যে বিএনপি ভুল করেছেন, বলে নাকি বলেছেন হাওয়া ভবন করেছি, আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দাও, এটা কোন বিএনপি কখন বলেছে? আমরা ওই কথা কখনো বলি না। আমরা যে কথাটা বলি সেটা যেটা বলি সেটা হলো যে জনগণ ঠিক আছে, আমরা ভুল করেছি, আমাদের ভোট দেন, আপনাদের দিয়েছে, আপনারা তো ওইটা বলেই ক্ষমতায় আসছেন, তাহলে আপনারা করেন না কেন? আপনারা এত শুদ্ধ কাজ করেছেন এইবারের অধিবেশনের পত্রিকা, যেটা যে নোটিশকে কেন্দ্র করে অলরেডি পুলিশের বড় বড় জায়গায় নাড়া পড়ে গেছে, চাকরি চলে গেছে অনেকের, আপনি জানেন, উপমহাপরিদর্শক পর্যন্ত চাকরি ওএসডি হয়ে গেছে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের কাছে প্রশ্ন করেছিলেন একজন, প্রশ্নটা হলো যে জয়নাল আবেদিন ফেনী 2, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি 2009 সালের 1 জানুয়ারি হতে 20 সেপ্টেম্বর 2012 সাল, মানে 3 বছর পর্যন্ত সারা দেশে দস্যুতা
এসিড নিক্ষেপ, নারী নির্যাতন, গুম, গবাদি পশু চুরি, খুন, ডাকাতি, দাঙ্গা, ধর্ষণ, নারী নির্যাতন, অপহরণের মতো কতটি ঘটনা ঘটিয়াছে, উহা জেলাওয়ারি হিসাব কি এবং এই সকল অপরাধ দমনে সরকার কি পদক্ষেপ গ্রহণ করিয়াছে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর আমাদের অনেক সুশিক্ষিত একজন ব্যক্তি, উনি লিখেছেন, ওনার শিক্ষাকে আমি ধন্যবাদ জানাই, কারণ উনি সত্যি কথা লিখেছেন। 2009-এর উত্তরটা, 1 জানুয়ারি হতে 2012 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সারা দেশে দস্যুতা, এসিড নিক্ষেপ, নারী নির্যাতন, গুম, গবাদি পশু চুরি, ডাকাতি, খুন, দাঙ্গা, ধর্ষণ, শিশু নির্যাতন, অপহরণের মতো মোট মাত্র 98,184টি ঘটনা ঘটেছে। তার মধ্যে আমি বলি, তার মধ্যে অপহরণ হচ্ছে 3,100। সবাই দেখে না, আমি আর আপনি জানি, এটা তো জিল্লুর ভাই নাও জানতে পারে। এবং এটাই আমি মনে করি আজকে এটার কারণের জন্যই যদি বলি যে ওই শাহবাগ, এই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য ওই বিসমিল্লাহ, আপনারা বলেন যে ইসলামী ব্যাংক নাকি ইসলামী নাম দেওয়া যাবে না। বিসমিল্লাহ যখন 1100 কোটি টাকা চুরি করে নিয়ে চলে যায়, বিসমিল্লাহ গ্রুপ, বিসমিল্লাহ যদি গ্রুপ হতে পারে ইসলামী ব্যাংক, হোয়াই নট? আমি কিন্তু পাপকে ঘৃণা করে, পাপীকে আমি চট করে না, আপনার সময় বলেন। তারপরে আমি বলছি, আপনারা আমার দেশ নিয়ে কথা বলছেন, এই বীরটাকে একবার সম্মান না করলেই না। এই কারণে যে এই বীরটা একমাত্র জানিয়ে দিয়েছে, আমার সন্তান অপকর্ম করে, প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান সবচেয়ে ভালো। আমার সন্তান অপকর্ম করে, সেটা যদি হাতে কলমে না বুঝায় দেওয়া যায়, তাহলে কোনো মাই বুঝে না, বুঝায় দেওয়ার পরেও বুঝে না। যেমন আজকে সরকার বুঝতেছে না যে আমাদের সন্তানরা অপকর্ম করতে পারে, আমাদের মুসলিমরা অমুসলিম হতে পারে, অমুসলিম হওয়া দোষের কিছু না, কিন্তু মুসলমানদের উপর খড়গ তুলতে পারে। সেই জন্য যে আমার দেশের সাংবাদিক আজকে এটা করছে, আপনারা তাকে মাহমুদুর রহমানকে আপনারা যা করেছেন আমি ধিক্কার জানাচ্ছি। এবং আরো একটা কথা বলি, আমি আরো একটা কথা বলি, শোনেন, একটু শেষ করবো প্লিজ। প্রথমে যে কথাটা বলতে চেয়েছিলাম যে আমি তথ্য উপাত্ত চাই।